সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে একটি প্রতিবেদন করতে যাব। এটি ব্রি কর্তৃক উদ্ভাবিত একটি নতুন জাত। এটি হচ্ছে ব্রি ধান 103। এটিকে বলা হচ্ছে আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল একটি জাত। আর এই জাতটিকে কেন সর্বোচ্চ ফলনশীল বলা হচ্ছে, এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি তথ্য দিব। এটাকে সর্বোচ্চ ফলনশীল বলা হচ্ছে এই কারণে, এই ধানের ভালো ফলন হওয়ার জন্য যতগুলো বৈশিষ্ট্য আছে, এই ধানের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য বিদ্যমান। আর সবচেয়ে বড় কথা হলো, এই ধানটার জীবনকাল হচ্ছে আপনার 128 থেকে 33 দিন। আপনারা যদি আগাম রোপণ করেন, তাহলে এই ধান কাটে কিন্তু সরিষা, আলু, পেঁয়াজ, রসুন অর্থাৎ রবি শস্য যেগুলো, এগুলো করতে পারবেন। আর ধানটি উচ্চ ফলনশীল হওয়ার বিশেষ কিছু কারণ হলো, এই দেখেন ধানটা আমরা কাটতেছি, আজকে কেটে গেছে, পাইকে গেছে, কেটে কাটতেছি, অথচ দিক পাতাগুলো এখনও খাড়া আছে এবং পাতাগুলো এখনও সতেজ আছে, যার কারণে এই ধানের চিটে হয় না। একদম গোড়া অবধি থেকে আগা পর্যন্ত পুষ্ট দানা, এবং এই ধানটার ওজন বেশি। যেহেতু চিটা হয় না, ওজন বেশি, রোগবালাই খুবই কম। যেহেতু এখন কাটতেছে, এখনো পাতা সতেজ আছে, তাহলে তো বুঝতে পারছেন কী পরিমাণ রোগবালা। অর্থাৎ রোগবালা নাই বললেই চলে। অর্থাৎ এক কথাই শেষ, এই ধানটি একটি সর্বোচ্চ ফলনশীল জাত। এই ধানটি কিন্তু 125 সেন্টিমিটার উঁচা হয়, অর্থাৎ এটি উচ্চতা বেশি। অথচ উচ্চতা ঠিকই হয়েছে, কিন্তু ধান কিন্তু শুয়ে পড়ে নাই। দেখেন, এই ধানটা শুয়ে পড়ে না। যেহেতু উচ্চতা বেশি হয়, সেই কারণে গো খাদ্য বেশি হবে, খড় বেশি হবে। এই ধান অল ইন অল, এক কথাই শেষ, এর সবই বেশি হয়। ফলন বেশি, খড় বেশি হয়, চিটা হয় না, রোগবালাই আক্রমণ খুবই কম, নাই বললেই চলে। এবং যেহেতু উঁচা, খড় বেশি হচ্ছে, শুয়েও পড়তেছে না। অর্থাৎ সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি ব্রি কর্তৃক যতগুলো উদ্ভাবিত আমনের জাত আছে, সবচেয়ে বেশি ইতিপূর্বে ফলন ছিল ব্রি 87। কিন্তু ওই ধানটি 33 শতকে বিঘায় যা ফলন হতো, তার চেয়ে এই 103 আরও 3 থেকে 4 মণ ধান বেশি হবে। ধানটির জীবনকাল 128 থেকে 38 দিন, 128 থেকে 33 দিন। দিক পাতা খাড়া, শুয়ে পড়ে না। এর ধান হচ্ছে চিকন, লম্বা, ভাত খেতে সুস্বাদু এবং জর্জরে। আমি মনে করি যে বাংলাদেশে হাইব্রিড কোনো ধান করা প্রয়োজন নাই। আপনি এই ব্রি ধানও 103 লাগান, হাইব্রিডের চেয়ে ফলন ভালো আসবে। হাইব্রিডের চেয়ে 33 শতকে বিঘায় 3 থেকে 4 মণ বা 5 মণ পর্যন্ত ধান বেশি হয়ে যাবে। আমি মনে করি বাংলাদেশের যত ধান আছে, সকল ধানকে ব্রি কর্তৃক উদ্ভাবিত যত ধান আছে, সকল ধান, এবং হাইব্রিড কর্তৃক যত উদ্ভাবিত ধান আছে, সকল ধানকে ছাড়িয়ে যাবে এই ব্রি ধান 103। ব্রি ধান 103 নিঃসন্দেহে একটি উচ্চ ফলনশীল জাত, এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ধানটি এবং এই ধানের রোগবালাই কম। আমাদের চোরে অনেক ধান পেনিকেল ব্লাইট, কারেন্ট পোকা, বিএলবি ধরেছিল, কিন্তু এই ধানে কোনো কারেন্ট পোকা নাই, বিএলবি নাই, পেনিকেল ব্লাইট নাই, একদম রোগ সহিংসু। এটি খরা সহিংসু। এবার কিন্তু তাপমাত্রা গেছে 40 ডিগ্রি, তারপরেও ধানে কোনো ক্ষতি হয় নাই। এটা তাপমাত্রা সহিংসু এবং বন্যা সহিংসু, দুইটাই এটি সহিংসু। আমি বাংলাদেশের কৃষক যারা আছেন তাদেরকে বলবো, আপনারা নিঃসন্দেহে ব্রি ধান 103 চাষাবাদ করেন, এবং হাইব্রিডের পরিবর্তে এই ধানটা চাষাবাদ করবেন। এবং সকল প্রকার ধানের চেয়ে এটির ফলন বেশি। এর পাশাপাশি এর সম পরিমাণে আরেকটা ধান আছে, সেন্টু পাইজাম। সেন্টু পাইজাম 33 শতকে বিঘায় 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসে। তবে সেন্টু পাইজামটা কিন্তু এর চেয়ে আরও ভালো। কেন ভালো? কারণ এটি যদি 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসে, এই ধানটা আপনি বিক্রি করতে পারবেন 28-29 দামে। কিন্তু সেন্টু পাইজামটা ওইটা মন প্রতি আরও 3 থেকে 400 টাকা বেশি বিক্রি করতে পারবেন। তাই আমি মনে করব, যত প্রকার ধান আছে, সবচেয়ে ভালো ধান হচ্ছে সেন্টু পাইজাম এবং এই ব্রি 103। ব্রি থেকে উদ্ভাবিত এই 103 হচ্ছে সর্বোচ্চ ফলনশীল জাত, এবং দেশীয় উদ্ভাবিত ধান হচ্ছে সেন্টু পাইজাম, ওইটি সর্বোচ্চ ফলনশীল একটি জাত। তাই আমি বাংলাদেশের কৃষক যারা আছেন, আমি ইতিপূর্বে যেমন রড মিনিকেট নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছি, আমি আশা করব সেন্টু পাইজাম এবং এই ব্রি 103 আগামীতে ব্যাপক একটা সারা ফেলবো ইনশাল্লাহ, এবং সেই আশাবাদী আমি। তাই যারা এই সেন্টু পাইজাম
ব্রিদান 103, এরপরে ব্রিদান রড মিনিকেটটাও আপনারা আমনে করতে পারবেন, কিন্তু আমনে করতে গেলে 15 থেকে 20 দিনে চারা রোপণ করতে হবে। 15 থেকে 20 দিনে চারা রোপণ করলে ওইটিও ফলন ভালো আসবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। তাই আমি এরপরে আপনারা যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আপনারা তাই যারা এইসব বীজ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটি হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01676 41 15 83। ফোন নাম্বারটা আবার বলছি 01676 41 15 83। তাই যারা এই ব্রিদান 103, সেন্টো পয়জন এইসব বীজ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বরে ফোন করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এর বীজ সংগ্রহ করতে চাইলে করতে পারবেন। এবং কেউ যদি ফোনে কুরিয়ার মাধ্যমে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে চান তাহলে নিতে পারবেন। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী আমন পর্যন্ত ইনশাল্লাহ আমনে আপনারা বেশি বেশি করে এই ব্রিদান 103 চাষাবাদ করে দেশ এবং দেশের চাহিদা পূরণ করবেন, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।